আচ্ছা, সবাই আস্তে ধীরে জয়েন করুক, আমরা স্টার্ট করি। ঠিক আছে? তো গত আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, আপনারা চাইলেও রেকর্ড করতে পারেন। আমার এটার কোয়ালিটি কেমন হবে জানি না, অফিসের পিসিতে আছি তো। তো যেটা বলতেছি যে গত ক্লাসে আমাদের কোন পর্যন্ত পড়ানো হয়েছে একটু কেউ বলতে পারবেন? এনিওয়ান? একটু দেখে বলেন তো কোন পর্যন্ত পড়ানো হয়েছে। ওকে, তাহলে প্রায়োরিটি শিডিউলিং পর্যন্ত পড়ানো হয়েছে, মানে নন প্রিএমপ্টিভ পার্ট আর কি পড়ানো হয়েছে, তাই না? ওকে, তো আজকে প্রিএমশনের পার্টটা শুরু করব। ঠিক আছে? তো একটু দাঁড়ান। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। ওকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আগের ক্লাসে সিপিইউ শিডিউলিং এর নন প্রিএমপ্টিভ পার্টটা পড়েছিলাম। নন প্রিএমপ্টিভ, নন প্রিএমপ্টিভ বলতে কি বোঝায়? যে একবার যখন একটা প্রসেস সিপিইউ তে এন্টার করবে, যতক্ষণ পর্যন্ত না তার পুরা কাজটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত ওই প্রসেসকে সিপিইউ থেকে বের করে সরানো যাবে না। ঠিক আছে? ওটাকে আমরা বলতেছি হলো নন প্রিএমপ্টিভ। নন প্রিএমপ্টিভ এর মধ্যে আমরা কি কি দেখছি? নন প্রিএমপ্টিভ পার্টে আমরা দেখছি হলো এফসিএফএস। এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আরে লেখা, এফসিএফএস। এরপরে দেখলাম হলো আমরা এসজেএফ। আর এরপরে দেখা হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি শিডিউলিং। এই তিনটা জিনিস দেখা হয়েছে। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো প্রিএমপ্টিভ এর পার্ট। প্রিএমপ্টিভ শিডিউলিং এর পার্ট দেখবো, যেটার মধ্যে আমরা কভার করব হলো রাউন্ড রবিন। এরপরে দেখবো হলো শর্টেস্ট, রিমেইনিং জব ফার্স্ট, এটা। আরেকটা দেখবো হলো প্রায়োরিটি শিডিউলিং বাট ডিফারেন্ট, মানে নন প্রিএমপ্টিভ ভার্সনে। প্রায়োরিটি স্কেজুলিং, প্রায়োরিটি স্কেজুলিং বাট ইন প্রিএমপ্টিভ ভার্সন। ঠিক আছে? আজকে মেইনলি আমরা এই কয়েকটা জিনিস কভার করব। সো আমরা একটু রাউন্ড রবিন থেকে স্টার্ট করি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, 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 দেখুন। শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট। হুম, হুম।
তো ফার্স্ট স্টার্ট করে হলো আমরা রাউন্ড রবিন দিয়ে। তো রাউন্ড রবিন মেইনলি জিনিসটা কি? এখানে আমাদের কয়েকটি ইনফরমেশন দিয়ে দেওয়া থাকবে। ইনফরমেশন গুলি কি কি? ব্যাচ অফ প্রসেসেস, যে কয়টা প্রসেস আছে, তার অ্যারাইভাল টাইম, তার বার্স্ট টাইম, এই কয়েকটি ইনফরমেশন দেওয়া থাকবে। অ্যাডিশনাল আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেটাকে আমরা বলতেছি হলো টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম এটা বলতে কি বোঝায়? টাইম কোয়ান্টাম বলতে বোঝায় হলো যে এই টাইম কোয়ান্টামে যত সময় সেট করে দেওয়া হবে, ধরেন 2 3, মানে এন নাম্বার যে টাইমটা সেট করে দেওয়া হবে, এই এন সেকেন্ড পর পর বা এন একক পর পর আমার সিপিইউর ভিতরে থাকা প্রসেসকে সুইচ করতে হবে অন্য একটা প্রসেসের সাথে। ঠিক আছে? টাইম কোয়ান্টাম আমাকে বলে দিচ্ছে হলো যে নির্দিষ্ট একটা প্রসেসকে এই এন সেকেন্ড পর আমার অন্য প্রসেসের সাথে সুইচ করতে হবে। ঠিক আছে? তো আমার ইনফরমেশন কি কি দেওয়া থাকবে? আমার দেওয়া থাকবে হলো প্রসেস আইডি, এরপরে থাকবে অ্যারাইভাল টাইম, এরপরে থাকবে হলো আমার বার্স্ট টাইম। ধরেন আমার প্রসেস আছে P1, P2, P3, P4, P5। ঠিক আছে? এই পাঁচটা প্রসেস আছে। এর অ্যারাইভাল টাইম ধরেন বলা আছে 0 1 2 3 4, এরকম আমার অ্যারাইভাল টাইম বলা আছে। এরপর আমার বলা আছে বার্স্ট টাইম হলো 5 3 4 6 2, এরকম আমার বার্স্ট টাইম বলা আছে। আর আমার টাইম কোয়ান্টাম সেটাকে আমি টিকিউ দিয়ে লিখলাম, টাইম কোয়ান্টাম ধরেন বলা আছে হলো 3। ঠিক আছে? আমরা যখন রাউন্ড রবিন রিলেটেড কাজ করব বা প্রিএমটিভ শিডিউলিং নিয়ে কাজ করব, তখন আমাদের উচিত বা আমাদের সুবিধার জন্য একটা রেডি কিউ মেনটেন করা উচিত। রেডি কিউ মেনটেন করা উচিত, এটা আমাদের সুবিধার জন্য। ঠিক আছে? আর আরেকটা কি লাগবে আমাদের? গ্যান্ট চার্ট, যেটা আমরা ক্যালকুলেট করবো আর কি। তো আমরা রেডি কিউটাকে কিভাবে ইউটিলাইজ করব? রেডি কিউ মেইনলি কি বোঝায়? যে র্যামে এসে লোড হওয়া, রাইট? সো আমাকে বলেন যে এখন হলো আমি 0 সেকেন্ডে আছি, 0 সেকেন্ডে আমার র্যামে কে কে লোড হতে পারবে আপাতত 0 সেকেন্ডে? কেন কেউ না? অ্যারাইভাল টাইম তো জিরোতে একজন আছে, P1। তো 0 সেকেন্ডে কি আর কেউ আছে? 0 সেকেন্ডে আর কেউ আছে? তাহলে এই র্যাম থেকে বা রেডি কিউ থেকে আমার সিপিইউ তে পাঠাবে কাকে? P1 কে পাঠাবে। সো 0 নাম্বার সেকেন্ড থেকে P1 চলে গেল। এখন P1, হ্যাঁ, P1 এক্সিকিউট হতে কত সময় লাগবে, মানে P1 পুরোপুরি এক্সিকিউট হতে কত সময় লাগবে? 5 সেকেন্ড। সো এখন এই জিনিসটাকে ফুললি টার্মিনেট করতে আমার 5 সেকেন্ডের প্রয়োজন হবে, বাট এখানে আমার একটা কনস্ট্রেইন বা একটা রুল দেওয়া আছে, সেটা কি? যে টাইম কোয়ান্টাম হলো 3। দ্যাট মিনস আমি চাইলেও 3 সেকেন্ডের বেশি কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারবো না। তো কি করব? আমরা 0 থেকে 3 পর্যন্ত জিনিসটাকে এক্সিকিউট করব। ঠিক আছে? 0 থেকে 3 পর্যন্ত জিনিসটাকে এক্সিকিউট করলাম। তো 3 পর্যন্ত যদি এক্সিকিউট করা হয়, তাহলে আমার রিমেইনিং টাইম কত আছে 3 সেকেন্ড এক্সিকিউট করা হলে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড আছে। এখন আমাকে দেখতে হবে এই 3 সেকেন্ডে আর কোন কোন প্রসেস এখানে অ্যারাইভ করছে। কোন কোন প্রসেস অ্যারাইভ করছে 3 সেকেন্ডে? P2, হ্যাঁ, কোনটা আগে অ্যারাইভ করছে? P2 আগে অ্যারাইভ করছে না P3? P2 আগে অ্যারাইভ করছে, এরপরে কে অ্যারাইভ করছে? P3।
এই P1 এর কাজ শেষ। ওকে, সো এই দুইটা ইন দ্য মিন টাইম অ্যারাইভ করে ফেলছে। তো আমার রাউন্ড রবিনের রুল অনুযায়ী কি বলছি, যে আমাকে এই P1 কে কোনো একটা প্রসেসের সাথে সুইচ করে ফেলতে হবে। তার মানে হলো P1 কে আমার আবার রেডি কিউতে পাঠাতে হবে। রেডি কিউর কোন পজিশনে যাবে? সে যাবে হলো রেডি কিউ এর পিছে। ঠিক আছে, পিছে চলে যাবে, তো সে চলে আসবে হলো আমার এইখানে P1। আর এইখানে রেডি কিউতে এখন সবার সামনের পজিশনে কে আছে? P2। হুম, P2। তাহলে কালার, তাহলে আমরা এই P2 কে নিয়ে এই পজিশনে বসাই দিব। P2, ঠিক আছে। এখন এই P2 কতক্ষণ এক্সিকিউট হতে পারবে? 3 সেকেন্ড। 3 থেকে সে যাবে হলো 6 সেকেন্ড পর্যন্ত। 3 সেকেন্ড যদি সে এক্সিকিউট হয়, তাহলে তার রিমেইনিং টাইম কত এখন রিমেইনিং টাইম এখন, ওয়েট 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 ওয়েট, আমরা ও আচ্ছা, একটু লেখায় ভুল হয়ে গেছে। 3 সেকেন্ড, 3, 4, 2 এরকম ছিল। আচ্ছা, এখানে কি করলাম? 0, ওয়েট ওয়েট, 1, 2, 3, 4, 5, এটা ছিল এইটার। ও আচ্ছা, ঠিক আছে, P2 ছিল 4, এইটা, এইটা, এইটা। ঠিক আছে, একটু লাইন ব্রেক হয়ে গেছিল। ওকে, সো P2 কত, P2 কতক্ষণ এক্সিকিউট করলো? P2 এক্সিকিউট করলো হলো আমার 3 সেকেন্ড। 3 সেকেন্ড এক্সিকিউট করলো, সো ওর রিমেইনিং টাইম কত আছে আর? 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে 6 পর্যন্ত চলে গেছে। এখন আমাকে দেখতে হবে যে 6 সেকেন্ডে কোন কোন প্রসেস এখানে লোড করতেছে। P2 এর কাজ তো শেষ, এই P2 এর কাজ শেষ। এই 6 সেকেন্ডে এখন আমার রেডি কিউতে কে কে আছে? আগে P3 ছিল, P1 ছিল, আর কি নতুন কেউ যোগ হয়েছে? P4, এবং এরপরে কে? P5। এরা লোড হয়ে গেছে। এরপরে এসে আমার P2 আবার কিউ এর পিছে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন এই জিনিসটা? একটু দাঁড়ান। ওকে, সো P2 যদি 3 সেকেন্ড এক্সিকিউট করে, তাহলে আমার এখন বর্তমান সময় কত? 6 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ। এখন 6 সেকেন্ডে আমার রেডি কিউতে কে কে অ্যারাইভ করবে? সবাই অ্যারাইভ করে ফেলার কথা। তো আমার এখানে কি কিছু বলেছেন? হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, হয়েছে তো, এই তো হয়েছে তো। ওই 6 থেকে 3 বার যাবে বলছে। Okay, যেটা বলতেছিলাম, সো কি সমস্যা হইতেছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এখন আমার রেডি কিউতে তাহলে কে কে চলে আসবে? P4 আর P5ও চলে আসবে। তো আমি P1 এর পরে আমার P4 কে, এবং P4 এর পরে আমার P5 কে বসাই দিলাম। সো টাইম কোয়ান্টামের রুল অনুযায়ী যেহেতু P2 মাত্র 3 সেকেন্ড এক্সিকিউট করছে, তাকে কি আমার সিপিইউ থেকে বের করে দিতে হবে না? তো একে আমরা বের করে এই রেডি কিউ এর পিছে বসাই দেব। ঠিক আছে, কন্টেক্সট সুইচ হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমরা পরবর্তীতে তাহলে কাকে জায়গা দিব? P3 কে। So, এই P3 কে আমি নিয়ে আসবো হলো এইখানে। P3 6 থেকে 3 সেকেন্ড এক্সিকিউট হবে, আর P3 টার্মিনেট করতে কত সেকেন্ড এক্সিকিউট হতে হবে?
3 সেকেন্ড। তো এই 3 সেকেন্ডই ও এক্সিকিউট করলো, তার মানে কি P3 এর কাজ শেষ। ও কি তাহলে আবার রেডি কিউতে আর গিয়ে স্ট্যাক করবে? তার মানে ওর এক্সিকিউশন ডান, সো P3 শেষ। এরপরে আমার কিউতে কে আছে এর পরের পজিশনে? P1। সো একে নিয়ে আমি আবার এখানে লোড করব P1। এখন আমার দেখতে হবে P1 এর এক্সিকিউশন টাইম আর কতক্ষণের আছে? 2 সেকেন্ড। সো ও এখন কতক্ষণ এক্সিকিউট করবে? 2 সেকেন্ড। 9 থেকে 11। সো ওর এক্সিকিউশন এখন ডান। ঠিক আছে, যদি কারো এক্সিকিউশন ডান হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে কন্টেক্সট সুইচ করতে পারবো। ঠিক আছে, আপনারা আবার ভাইবেন না যে তাহলে কি স্যার এখানে আমার 1 সেকেন্ডের আইডেল টাইম রাখতে হবে নাকি। নো, রাখতে হবে না। টাইম কোয়ান্টামের বিষয়টা হচ্ছে যে যদি একটা প্রসেস অনেক সময় ধরে রানিং অবস্থায় রাখতে হয় এক্সিকিউশনের জন্য, তাহলে তার একটা কনস্ট্রেন্ট দিয়ে দেওয়া। যদি আগে এক্সিকিউশন শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার টাইম কোয়ান্টামের কোনো বিষয় আসছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো P1 এর পরে এখন আমার কিউতে কে আছে? P4। তো এরপর আমরা নিয়ে আসবো হলো P4 কে। তো আমার এখানে এক্সিকিউশন ডান কার কার? P1 এর শেষ হয়ে গেছে, P3 এরও শেষ হয়ে গেছে। তো এরপর আসছে হলো P4 এর বার্স্ট টাইম কত? 4 সেকেন্ড। কিন্তু সে এক্সিকিউট করতে পারবে কত সেকেন্ড? 3 সেকেন্ড। সো এখান থেকে 3 আমি মাইনাস করে দিলেও রিমেইনিং থাকে 1 সেকেন্ড। সো এখানে 11 থেকে 3 হলো 14। 14। তো এখন আমার সব প্রসেসই তো রেডি কিউতে চলে আসছে। তো কে আসছে এটা আমার দেখতে হবে না। তো আমরা কি করব এখন? এই P4 কে কন্টেক্সট সুইচ করে আমি কিউ এর পিছে পাঠিয়ে দিব। পিছে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার P4 এর কাজ শেষ। কিউ এর এর পরের পজিশনে কে আছে? P5। তো এই P5 কে নিয়ে আমি এখানে বসাবো। P5। P5 এর এক্সিকিউশন টাইম কত বা বার্স্ট টাইম কত? 2 সেকেন্ড। তো 14 থেকে 2 সেকেন্ড হলে 16-তে গেল। তো এটার এক্সিকিউশন ডান। ঠিক আছে, সো P5 এর এক্সিকিউশন ডান। এরপরে কি আসবে? এরপর P2 আসবে। P2 এর রিমেইনিং টাইম কত আছে আর? এক। তো আমি ওকে এখানে দিলাম P2। 1 সেকেন্ড এক্সিকিউট করলো, হলো 17। তো ও ডান। এরপরে লাস্টে আর কে রিমেইনিং আছে আমার? P4 রিমেইনিং আছে। ওর আর কত সেকেন্ড এক্সিকিউশন বাকি আছে? ওর আর 1 সেকেন্ড এক্সিকিউশন বাকি আছে। So, এখান থেকে আমি জাস্ট লাস্টে P4 কে এনে 1 সেকেন্ড দিয়ে দিব, 18। সো আমার P4 এর এক্সিকিউশন টাইম। সো এটা হচ্ছে আমার রাউন্ড রবিনের পার্সপেক্টিভে এই প্রসেস গুলার গ্যান্ট চার্ট। বুঝতে পারছেন? ওকে। এখন আমাদের কিছু প্যারামিটার ক্যালকুলেট করতে হবে। গতদিন আমরা দেখছিলাম হলো ওয়েটিং টাইম আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? তো এখন একটা জিনিস দেখেন, এই ক্ষেত্রে আমরা যদি ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে যাই জিনিসটা একটু টাফ হয়ে যাবে না? বিকজ এর আগের বার ছিল আমাদের নন প্রিএমপ্টিভ, আমরা লিনিয়ার ওয়েতে ওয়েটিং টাইম গুলি ক্যালকুলেট করতে পারতেছি। কিন্তু এখানে দেখেন জিনিসগুলো একটু কমপ্লিকেটেড না? বারবার আমার প্রসেস গুলি সুইচ হচ্ছে, তো ওদের ওয়েটিং টাইম আলাদা আলাদা করে কি বলে ক্যালকুলেট করাটা টাফ হয়ে যায় না? তো এই ক্ষেত্রে আমরা হলো চাইলে কিছু সূত্র মেনটেন করতে পারি। ঠিক আছে, কিছু সূত্র মেনটেন করতে পারি। সো এটাকে আমি একটু নিচে পাঠাই দিই। নিচে পাঠাই দিয়ে আমরা যদি ওয়েটিং টাইমের সূত্রটা লিখি, ওয়েটিং ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, ওয়েটিং টাইম ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছে হলো ওয়েটিং টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস টার্ন অ্যারাউন্ড টাইম। এখন কথা হলো আমরা কি কমপ্লিশন টাইমটা জানি?
টোটাল হ্যাঁ, জানি কিভাবে জানি বলেন তো তাহলে কি হবে? হ্যাঁ, না না না, এটা তো আমার এক্সিকিউশন টাইম। ঠিক আছে, ওটা আমার এক্সিকিউশন টাইম। ওকে, সো আমরা কমপ্লিশন টাইম বলতে কি বুঝাই? কমপ্লিশন টাইম বলতে বুঝাই কোন একটা পার্টিকুলার প্রসেস কত সেকেন্ডে গিয়ে শেষ হয়েছে। সো আপনি যেটা বললেন P1 এর ক্ষেত্রে জিনিসটা কততে শেষ হয়েছে? 11-এ। সো P1 এর ওয়েটিং টাইম ওয়েট টাইম অফ P1 ইজ ইকুয়াল টু কমপ্লিশন টাইম কত? 11 মাইনাস, এখন টার্ন অ্যারাউন্ড টাইম তো আমি জানি না, তাই না? টার্ন অ্যারাউন্ড টাইম আমার তাহলে বের করতে হবে। তো টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা হলো, একটু ভুল লিখছি, মাই ব্যাড, একটু ভুলে লিখেছি। টার্ন অ্যারাউন্ড টাইম না, টার্ন অ্যারাউন্ড টাইম আরেকটা জিনিস, এটা হবে বার্স্ট টাইম। বার্স্ট টাইম, ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড টাইম না, মাই ব্যাড। সো ওয়েটিং টাইম যদি আমি বের করতে যাই, কমপ্লিশন টাইম আমি কত পাইলাম? 11 সেকেন্ড। বার্স্ট টাইম কত P1 এর? 5 সেকেন্ড। ইনিশিয়াল বার্স্ট টাইম কিন্তু, মানে আপনি আবার দুই ধরেন না, 5 যেটা মানে ইনিশিয়াল যে বার্স্ট টাইম ছিল ওইটা। 11 - 5 কত আসতেছে? 6। সিমিলার ওয়েতে P2 এর ওয়েটিং টাইম কত হবে আমার? P2 শেষ হয়েছে কত সেকেন্ডে? 17 সেকেন্ড। আর ওর বার্স্ট টাইম কত? 4, 13। ওয়েট টাইম অফ P3 কত হবে আমার? P3 শেষ হয়েছে 9 সেকেন্ডে। 9 - 3 মনে হয়, বার্স্ট টাইম 3 ছিল না? ইয়েস, 3। তো 6। তারপরে P4 এর কত হবে? P4 শেষ হয়েছে আমার লাস্ট সেকেন্ডে 18, মাইনাস, না 14 না, 14, হ্যাঁ 14, 4। তো 14, আর লাস্টে কি ওয়েট অফ পি কত আসবে, মানে P5 কত আসবে? P5 শেষ হয়েছে কখন? 16-তে। আর এটার ইয়া কি ছিল? 2। তাহলে আমার এভারেজ ওয়েটিং টাইম কত? বলেন স্যার। দেখি আমরা, P4 শেষ হয়েছিল স্যার 18-তে, এই দেখেন লাস্টেরটা। এটাও P4, কিন্তু এটা পুরোপুরি শেষ না। 11 থেকে 14 কত সেকেন্ড হয়? 11 সেকেন্ড থেকে 14 সেকেন্ড কত সেকেন্ড হয়? 3 সেকেন্ড হয়, কিন্তু আমার P4 এর কত, 4 সেকেন্ড না তো, আর 1 সেকেন্ড বাকি থেকে যে। কমপ্লিশন টাইম বলতে বোঝায় হলো যে একটা প্রসেস কমপ্লিটলি শেষ হয়েছে কখন। ঠিক আছে, ওকে। 18, 18-তে স্যার, 18-তে শেষ হয়েছে। ঠিক আছে, তো এভারেজ ওয়েটিং টাইম আমার কত আসতেছে তাহলে বলেন তো? 6 + 13 + 14 + 14 ডিভাইডেড বাই 5, ক্যালকুলেট করে দেখেন যা আসে তা হলো আমার এভারেজ ওয়েটিং টাইম। ঠিক আছে, 10.6 একক যেটা আছে আমার, যেটা দেওয়া থাকে সেটা। ওকে, এরপর আমাদের আরো কিছু প্যারামিটার ক্যালকুলেট করতে হয়। আরেকটা প্যারামিটার কি আছে আমাদের, ওটাকে আমরা বলি রেসপন্স টাইম। রেসপন্স টাইম, রেসপন্স টাইমের সূত্রটা কি? রেসপন্স টাইমের সূত্র হচ্ছে, বলেন স্যার। অবশ্যই বার্স্ট টাইম না স্যার, ওয়েটিং টাইমের ফর্মুলা এটা। না না, বার্স্ট টাইম মানে হলো এক্সিকিউশন টাইম, এই তো বার্স্ট টাইম তো দেওয়াই আছে, এটার আর ফর্মুলা কি? এটা 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 হলো আমার বার্স্ট টাইম।
বার্স্ট টাইম তো আমার দেওয়াই আছে। রেসপন্স টাইমের ফর্মুলা কি? রেসপন্স টাইমের ফর্মুলা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রসেস কোন সেকেন্ডে সিপিইউটা ফার্স্ট টাইম পেয়েছে মাইনাস তার অ্যারাইভাল টাইম, মানে টাইম অফ আ প্রসেস গেটিং সিপিইউ মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমরা যদি এখন রেসপন্স টাইম অফ P1 ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে। P1 সিপিইউ পেয়েছে, মানে সবার ফার্স্ট সিপিইউ পেয়েছে কত সেকেন্ডে? 0 সেকেন্ডে। ওর অ্যারাইভাল টাইম কত? 0। সো রেসপন্স টাইম হলো আমার 0। RT অফ P2, সো প্রসেস 2 আমার সিপিইউ পেয়েছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। আর ওর অ্যারাইভাল টাইম কত? 1। সো 3 সেকেন্ডে সিপিইউ পেয়েছে মাইনাস অ্যারাইভাল টাইম হলো 1, তাহলে কত আসে আমার রেসপন্স টাইম? 2। রেসপন্স টাইম অফ P3, সিপিইউ পেয়েছে কত সেকেন্ডে? P3 6 সেকেন্ডে। অ্যারাইভাল টাইম কত? সো P4 আমার ফার্স্ট সিপিইউ পেয়েছে কত সেকেন্ডে? 11 সেকেন্ডে। আর ওর অ্যারাইভাল টাইম হচ্ছে 3, সো 11 - 3 কত আসে? আর P5 সিপিইউ পেয়েছে কততে? আর অ্যারাইভাল টাইম কত? সুতরাং এভারেজ রেসপন্স টাইম আমার কত আসতেছে? 0 + 2 + 4 + 8 + 10 এখন কত হয়? কত? 4.8। এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে হলো টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো আমরা যদি P1 এরটা এখন ক্যালকুলেট করতে চাই, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে? P1 শেষ হয়েছে কত সেকেন্ডে? 11 মাইনাস অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম কত P1 এর? 0। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? কমপ্লিশন টাইম কত P2 এর? 17। P3 এর? P3 এর 9 - 2। P4 এর? আর P5 এর? 4। এটা আসে 11, এটা আসে 16, এটা আসে 7, এটা আসে হলো 15, আর এটা আসে হলো 12। তো এভারেজ আমার আসতেছে হলো, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমার আসতেছে হলো
11 plus 16 plus 7 plus 15 plus 12 divided by 5 কত আসে? কত আসে? 15 17 24 40 51 51 10 10 পয়েন্ট কত? 2। ঠিক আছে, সো আমার টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, রেসপন্স টাইমের সূত্র হচ্ছে টাইম অফ আ প্রসেস গেটিং সিপিইউ ফর দ্য ফার্স্ট টাইম, সিপিইউ ফর দ্য ফার্স্ট মাইনাস অ্যারাইভাল টাইম, আর ওয়েটিং টাইম হচ্ছে, আর ধরে এখানে ওয়েটিং টাইম আবার একটু ভুল করছি, ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম হবে। আরে ক্যালকুলেশন, টার্ন অ্যারাউন্ড টাইম, আচ্ছা কোনটার কত আসছে এখানে? 11 16 7 15 12, 11, এটা হবে 16, হ্যাঁ হ্যাঁ একটু ভুল ছিল, 7 15, ডান ডান 12। এখন হিসাব করে দেখেন তো কত আসছে, ভুলেছে, 16 4 এটা আসবে হলো আমার 12, এটা আসবে হলো আমার 5, এটা আসবে হলো আমার 12, 12, আর এটা আসবে হলো আমার 8, তাহলে আসবে 6 প্লাস 12 প্লাস 5 প্লাস 12 প্লাস 8। এইবার দেখেন তো হিসাব করে কত হয়, একটু ভুল করছিলাম, কমপ্লিশন টাইম মাইনাস বার্স্ট টাইম বলছিলাম, এটা টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম হবে। 18 5 23, 12 35, 8 43, 8 পয়েন্ট কত আসে? 8.6, তাই না? 8.6 আসে না? Yes. একটু ভুল করছিলাম, ওয়েটিং টাইম হলো টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, রেসপন্স টাইম হচ্ছে টাইম অফ আ প্রসেস গেটিং সিপিইউ ফর দ্য ফার্স্ট মাইনাস অ্যারাইভাল টাইম, আর রেসপন্স টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ঠিক আছে, এই তিন প্যারামিটারই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি যত কম আসবে এভারেজে, এদের টাইম যত কম আসবে তত ভালোভাবে আমার সিপিইউটা ইউটিলাইজ হচ্ছে। ঠিক আছে, মানে তত ভালোভাবে অ্যালগোরিদমটা বেটার ওয়েতে ইউটিলাইজ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন রাউন্ড রবিনের পার্টটা এভরিওয়ান? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে, ধরেন কোন ধরনের অ্যারাইভাল টাইম আমার দেওয়া হইলো না, ঠিক আছে, অ্যারাইভাল টাইম যদি দেওয়া না হয় তাও কি আমার রাউন্ড রবিন করা যাবে না? টাইম কোয়ান্টাম দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া নাই, তাহলে কি করা যাবে না? কেন লাগবে না? তখনও রেডি কিউ লাগবে। আমার ধরেন টাইম কোয়ান্টাম 3, আর আমি ধরেন P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, আমার টাইম কোয়ান্টাম 3, অ্যারাইভাল টাইম নাই, বার্স্ট টাইম হলো 5, আর আমার কি বলে P2 এর হলো বার্স্ট টাইম হলো 4। তাহলে আমি যদি এখন গ্যান চার্টটা ড্র করতে যাই, 0 সেকেন্ডেই আমার দুইটা আসছে, তো আমি যে কোনো একটাকে আগে পাঠাবো, এখানে আমার না আলাদা প্রায়োরিটি কিছু আছে, বাট এখানে আমার প্রসেস ক্রিয়েশন আমি ধরে নিব P1 এর আগে। তো আমি P1 কে যদি পাঠাই, আমার টাইম কোয়ান্টাম কত বলা আছে? 3, তাহলে আমার এখানে 3 সেকেন্ড আগে এক্সিকিউট করতে হবে, 3 সেকেন্ড পরে তো আমার প্রসেসটাকে সুইচ করতেই হবে, করতে হবে না? তখন তো আমার রেডি কিউ প্রয়োজন হবে, তখন রেডি কিউতে অলরেডি আমার জিনিসপাতিগুলি এক্সিস্ট করবে, P1 P2 P3 যেমনে ওগুলি অলরেডি এক্সিস্ট করতেছে, জাস্ট কন্টেক্সট সুইচ হয়ে জিনিসগুলি পিছে গিয়ে অ্যাড হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, এটা গেল হলো আমার রাউন্ড রবিনের বিষয়। এরপর আসি হলো আমরা প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর বিষয় আছে। প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর বিষয় আছে। সো আমরা আমাদের কাছে ধরেন
প্রসেস বলা আছে, অ্যারাইভাল টাইম বলা আছে, বার্স্ট টাইম বলা আছে, প্রায়োরিটিও বলা আছে, প্রায়োরিটিও বলা আছে। প্রসেস আছে হলো আমার P1, P2, P3, P4। ঠিক আছে, অ্যারাইভাল টাইম আমার বলা আছে এটা 0, এটা 2, এটাও 2, আর এটা হলো 4। এরকম ধরেন আমার অ্যারাইভাল টাইম বলা আছে। প্রায়োরিটি বলা আছে হলো আমার এটা 3, এটা 2, এটা 1, এটা আমার 0 এভাবে বলা আছে। বার্স্ট টাইম দেওয়া আছে, এটার লাগে 4, এটার লাগে 3, এটার লাগে 5, এটার লাগে 1। এরকম আমার কিছু ভ্যালু দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে, আর প্রায়োরিটি দেওয়া আছে। এখন আমরা কি সলভ করতেছি? আমরা এখন প্রিএমপ্টিভ প্রায়োরিটি শিডিউলিং করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব? এখানেও আমাদেরকে একটা রেডি কিউ মেনটেন করা ভালো, না করলেও সমস্যা নেই। লেটস সি। সো আমাদের ধরেন এরকম একটা গ্যান চার্ট 0 সেকেন্ড থেকে স্টার্ট হবে, আর এটা আমার রেডি কিউ রেখে দিলাম সুবিধার জন্য। 0 সেকেন্ডে আমার রেডি কিউটা আছে। সো এখন কোশ্চেনটা হচ্ছে, আমার 0 সেকেন্ডে কোন কোন প্রসেস অ্যারাইভ করতেছে? অনলি P1, আর কি অ্যারাইভ করছে? তাহলে আমার P1 কে আমি রেডি কিউতে লোড করলাম। দেন আমার 0 সেকেন্ডে সিপিইউ ওয়েট করতেছে এক্সিকিউশনের জন্য। তো র্যাম কাকে পাঠাবে? অনলি P1 আছে, সো P1 কেই পাঠাই দিল। P1। এখন আমরা যখন প্রিএমটিভ প্রিএমটিভ শিডিউলিং করব টাইম কোয়ান্টাম ছাড়া, টাইম কোয়ান্টাম থাকলে তো ওই টাইম কোয়ান্টাম পর্যন্ত রান করব যদি প্রসেস বড় হয়, আর ছোট হইলে তো এর আগেই শেষ হয়ে যাবে। যদি আমাদের টাইম কোয়ান্টাম এরকম দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ড 1 সেকেন্ড করে চেক করতে হবে। ঠিক আছে, 1 সেকেন্ড 1 সেকেন্ড করে কিভাবে চেক করব? ধরেন P1 1 সেকেন্ড রান করলো, 1 সেকেন্ড রান করলো, ধরেন এখানে আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ড রান করলো। 1 সেকেন্ড রান করার পর আমার দেখতে হবে কোনো প্রসেস কি আমার রেডি কিউতে আসছে নাকি না, মানে নতুন কোনো প্রসেস আমার রেডি কিউতে আসছে নাকি আসেনি। সো 1 সেকেন্ড পরে কোনো প্রসেস কি আমার রেডি কিউতে আসছে? আসে নাই, কারণ এগুলি সব 2 সেকেন্ডে আসতেছে। সো এটাকে আমি আরেক সেকেন্ড আমি এক্সিকিউট করলাম, 2 সেকেন্ড হইলো। 2 সেকেন্ড যদি হয়, তাহলে আমার এখন কি কোনো প্রসেস লোড হইছে? কে কে লোড হয়েছে? পি টু এবং পি থ্রি। পি টু এবং পি থ্রি আসছে। এখন আমি যে এদেরকে রেডি কিউতে বসাবো বা সর্ট করব, কিসের বেসিসে সর্ট করতে হবে? প্রায়োরিটির বেসিসে। তো আমি ধরেন প্রায়োরিটি বলে দিচ্ছি যে লো ভ্যালু হাই প্রায়োরিটি, মানে যেটার ভ্যালু প্রায়োরিটি ভ্যালু যেটার কম সেটা হলো হাই প্রায়োরিটি, আমি এটা বুঝাচ্ছি। সো 2ও আসলো, 3ও আসলো। সো কোনটা আমার আগে আসবে? P3 আমার আগে আসবে। আর এরপরে কে আসবে? এরপরে আসবে আমার P2। সো এখন এখন আমার কথা হচ্ছে যে এখন P1 কে আমার কন্টেক্সট সুইচ করে ফেলতে হবে। কারণ কি? আমি দেখতেছি যে আমার রেডি কিউতে নতুন প্রসেস আসছে, এবং ওই প্রসেস গুলা P1 এর থেকে হায়ার প্রায়োরিটি হোল্ড করে। তো আমাকে প্রায়োরিটি অনুযায়ী এই জিনিসটাকে সুইচ করে ফেলতে হবে। ঠিক আছে, সো এই P1 কে আমি সুইচ করে ফেলবো। P1 কে সুইচ করে আমি P3 কে নিব না P2 কে নিব? বলেন তো। P3 কে নিব, কারণ কি P3 এর মানে কি বলে প্রায়োরিটি বেশি। তো আমি এখানে নিয়ে আসবো হলো P3 কে, এটার এই পাশের কাছে। তো P1 কে আমি মানে P3 কে আমি এখানে নিয়ে আসতেছি, P1 কে আমার রেডি কিউতে পাঠাতে হবে। সো এখন P1 কি আমার P2 এর পরে বসবে, নাকি P1 আগে বসবে P2 পরে বসবে, বলেন তো।
P3 কে P1 পরে বসবে, কারণ কি দেখেন, P1 এর প্রায়োরিটি হলো 3, মানে সবচেয়ে কম। আর অন দা আদার হ্যান্ড P1 থেকে গ্রেটার প্রায়োরিটি হোল্ড করে হলো আমার P2। সো P1 টা পরে বসবে। সো P3 কে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, P1 কত সেকেন্ড এক্সিকিউট করা হয়েছে? 2 সেকেন্ড। সো ওর রিমেইনিং বার্স টাইম কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এখন P3 এক্সিকিউশন স্টার্ট করবে। অ্যাগেন আমাদেরকে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে দেখতে হবে, কারণ আমার প্রতি সেকেন্ডে হায়ার প্রায়োরিটির কেউ কি আসতেছে নাকি এটা আমার চেক করতে হবে। ওকে। সো P3, হ্যাঁ তানভীর বলেন, হাত তুলছেন। কম কম ধরবেন মানে বুঝি নাই। হ্যাঁ, এই তো আমি এখানে বলে দিছি লো ভ্যালু হাই প্রায়োরিটি, মানে যেটার প্রায়োরিটি ভ্যালু লো সেটা আমার বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে। এক্সাম হলে যদি আপনাদেরকে বলে দেয় হাই ভ্যালু হাই প্রায়োরিটি, তার মানে সেই ক্ষেত্রে কি যেটার প্রায়োরিটি ভ্যালু হাই সেটা আমার বেশি প্রাধান্য পাবে। ঠিক আছে। ওকে। তো আমি এখন অগ্রসর হই। সো আমার আবার 1 সেকেন্ড দেখতে হবে যে P3, ধরেন 1 সেকেন্ড হলো, এখানে 3 সেকেন্ডে গেল। এখন 3 নাম্বার সেকেন্ডে নতুন কোন প্রসেস আমার কিউতে কি অ্যারাইভ করে? নতুন প্রসেস, নতুন কোন প্রসেস আমার অ্যারাইভ করে না। সো আমি আরেক সেকেন্ড এক্সিকিউট করলাম, ধরেন 4 সেকেন্ড। 4-এ কি আমার নতুন কোন প্রসেস অ্যারাইভ করে? P4 অ্যারাইভ করে। সো আমার এখানে P4 আসতেছে। এখন কথা হলো, আমার রেডি কিউতে আছে কে কে? P2, P1, P4। আর আমার রানিং এ আছে হলো P3। তো আমার এখন দেখতে হবে যে এদের মধ্যে থেকে হাইয়েস্ট প্রায়োরিটি হোল্ডার কে। এখন আমার প্রায়োরিটি সবচেয়ে বেশি কার? P4 এর। তো তখন আমার তাহলে কি করতে হবে? এই P4 কে নিয়ে চলে আসতে হবে এইখানে, আর এইটাকে আমার সুইচ করে পাঠিয়ে দিতে হবে হলো রেডি কিউতে। ঠিক আছে। সো এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, P4 কে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে P3 আমার চলে গেল হলো, P3 আমার চলে গেল হলো এখানে। এখন P2, P1, P3 হলো আমার রেডি কিউতে আছে। তাহলে P4 এর কাজ যখন শেষ হয়ে যাবে, তখন কাকে আমার লোড করতে হবে? সো সেই অনুযায়ী আমার জিনিসটা বা অর্ডারটা সাজায় রাখতে হবে না? আমার কিউটাকে সর্ট করে রাখতে হবে না? তো সেই অনুযায়ী আমার সর্টিং অনুযায়ী আমার রেডি কিউতে তাহলে কে কিভাবে থাকবে? প্রথমে কে থাকবে? P3 নাকি P2 নাকি P1, কে আগে থাকবে? P3 আগে থাকবে। তার মানে এখান থেকে আমার আগে থাকবে হলো P3, এরপরে কে থাকবে? P2, এরপরে থাকবে হলো আমার P1। ঠিক আছে। সো এখন একটা জিনিস দেখেন যে P4 এক্সিকিউশনে আসছে, P4 কি হাইয়েস্ট প্রায়োরিটি হোল্ডার না? তাহলে ওর কি আর কন্টেক্সট সুইচিং এর কোনো দরকার আছে? তো ও ও ফুললি এক্সিকিউট হয়ে যেতে পারবে। সো ওর হলো এখানে 4 সেকেন্ড এক্সিকিউশনের জন্য লাগবে, 4 থেকে শুরু হয়ে 8 সেকেন্ডে সে তার কাজ কমপ্লিট করে বের হয়ে গেল। ঠিক আছে। P4 কাজ কমপ্লিট হয়ে বের হয়ে গেল। P4 যদি ও আচ্ছা, সরি সরি, বার্স্ট টাইম তো 1। থ্যাংক ইউ। P3 কেন? P3 হ্যাঁ, সমস্যা কি? P3 বার্স্ট টাইম 5 সেকেন্ড, এর মধ্যে থেকে এক্সিকিউট করছে কত সেকেন্ড? 2 থেকে 4 পর্যন্ত 2 সেকেন্ড এক্সিকিউট করছে, তো রিমেইনিং টাইম হলো 3। বুঝতে পারছেন? না 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 না, এখানে তো আমার প্রসেস কতক্ষণ চলবে এটা বলা নাই, মানে টাইম কোয়ান্টাম দেওয়া নাই। এই জন্য আমি 1 সেকেন্ড 1 সেকেন্ড করে চেক করতেছি যে প্রতি সেকেন্ডে আমার হায়ার প্রায়োরিটির কেউ আসতেছে নাকি। Okay, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। সো P4 আমার এক্সিকিউশন শেষ করে ফেললো। তো 1 সেকেন্ড এক্সিকিউট করে 5 সেকেন্ডে চলে গেল, এটা আর আমার কাজ শেষ। এখন আমার রেডি কিউতে নেক্সট আমি কাকে নিয়ে আসবো?
P3 কে নিয়ে আসবো, কারণ কি রিমেইনিং যে আছে P1 P2 P3 এর মানে এই তিনটার মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি হলো আমার P3। তো P3 কে আমি এখানে নিয়ে আসবো। এখন নতুন কোন প্রসেস আসার কি আর চান্স আছে রেডি কিউতে? না। তো এই তিনটার মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি আমার P3 এর। তো ও ওর রিমেইনিং টাইমটা পুরো এক্সিকিউট করে ফেলতে পারবে। তো রিমেইনিং কত সেকেন্ড ছিল ওর? তো 5 থেকে 3 আমার কত হইতেছে? 8 সেকেন্ড। ওকে, সো আমার এটারও কাজ শেষ, P3 এরও কাজ শেষ। তাহলে রিমেইনিং কি আছে? P1 আর P2। এরপরে তাহলে আমার সিপিইউ তে কে আসবে? P2। P2 কতক্ষণ এক্সিকিউট হবে? 11। তো এটারও কাজ শেষ। এরপরে কে আসবে? এরপর আসতেছে আমার P1 এর রিমেইনিং 2 সেকেন্ড যেটা আছে ওইটা এক্সিকিউট হবে। তো 13। ঠিক আছে। সো এখন আমি যদি এইটার ওই বাকি প্যারামিটার গুলি ক্যালকুলেট করতে চাই, যে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, রেসপন্স টাইম, তাহলে এগুলি কিভাবে করব? আমরা একটা কাজ করি, আমরা আগের মতো প্রতিবার সূত্র না লিখে ডিরেক্ট এখানেই করে ফেলি। কমপ্লিশন টাইম, এরপর হলো আর কি কি জানি আমাদের ক্যালকুলেট করতে হয়, টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে হলো ওয়েটিং টাইম, আর হলো রেসপন্স টাইম। এই কয়েকটা জিনিস আমার ক্যালকুলেট করতে হবে। তো এটা হলো। ঠিক আছে। সো P1 এর কমপ্লিশন টাইম কত? কখন শেষ হয়েছে P1 আমার? 13 সেকেন্ডে গিয়ে। P2 আমার কখন শেষ হয়েছে? 11 সেকেন্ডে। P3 আমার শেষ হয়েছে 8 সেকেন্ডে। P4 আমার শেষ হয়েছে 5 সেকেন্ডে। এই কয়েকটাই তো। ওকে। সো টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র অনুযায়ী ভ্যালু কত আসবে? টার্ন অ্যারাউন্ড টাইম মানে কত? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। সো কমপ্লিশন টাইম হলো 13, অ্যারাইভাল টাইম কত? কত হলো তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম? কমপ্লিশন টাইম 11, অ্যারাইভাল টাইম হলো 2, কত হবে? কমপ্লিশন টাইম হলো আমার 8, অ্যারাইভাল টাইম 2, তাহলে হবে 6। কমপ্লিশন টাইম আমার 5, অ্যারাইভাল টাইম আমার 4, তাহলে টার্ন টাইম হবে 1। ওয়েটিং টাইমের সূত্র তাহলে কি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম যদি করি, 13 মাইনাস 4 কত আসবে? 9। 9 মাইনাস 3 কত আসবে? 6। 6 মাইনাস 5 আসবে 1। 1 মাইনাস 1 আসবে হলো 0। রেসপন্স টাইমের সূত্র কি ছিল? রেসপন্স টাইমের সূত্র কি ছিল? ফর টাইম অফ প্রসেস গেটিং দ্য সিপিইউ ফর দ্য ফার্স্ট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। সো সিপিইউ ফার্স্ট পেয়েছিল কখন আমার? কি বলে যে P1 ফার্স্ট সিপিইউ পেয়েছিল 0 সেকেন্ডে, আর অ্যারাইভাল টাইম হলো 0, সো আসতেছে 0। P2 সবার ফার্স্ট সিপিইউ পেয়েছিল কত সেকেন্ডে? 8 সেকেন্ডে, আর আসছে কততে? 2 এ, তো 6। P3 আমার সবার ফার্স্ট সিপিইউ পেয়েছে 2 সেকেন্ডে এবং আসছেও 2 সেকেন্ডে, তো এক্ষেত্রে আসছে 0। আর এরপরটা কত জানি? সিপিইউ ফার্স্ট পেয়েছে P4 কত সেকেন্ডে? 4 সেকেন্ডে, এবং সে আসছেও কত সেকেন্ডে? 4 সেকেন্ডে, তো এটা হলো 0। তাহলে এইটাই খালি ছয় ছয় আসে খালি, তাই না? সো এখন আমি যদি এগুলার এভারেজ বের করতে চাই তাহলে আমার কত আসবে? এভারেজ যদি আমি বের করি তাহলে 13 যোগ 11, 8 5 13, 13 26, 11 37 মাইনাস 4, এটা আমার আসবে হলো 7 9, আচ্ছা 19 28 29/4, এটা আমার আসবে হলো 915 16/4, আর এটা আসবে আমার 6/4। তো এটা হলো আমার অ্যান্সার গুলি চলে আসে। ঠিক আছে। প্রিএমপ্টিভ প্রায়োরিটি শিডিউলিংটা বুঝতে পেরেছেন এভরিওয়ান?
ওকে, তো এখন আমাকে যদি এই প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং এর মধ্যেই টাইম কোয়ান্টাম দিয়ে দিত, ধরেন টাইম কোয়ান্টাম 3 বলে দিছে, টাইম কোয়ান্টাম ধরেন 3 বলে দিছে, তাহলে কি হইতো বলেন তো? মানে আমাদের, হ্যাঁ, আমরা যে এখানে 1 সেকেন্ড করে করে চেক করছি না, সেই ক্ষেত্রে আমরা টাইম কোয়ান্টামের সময় অনুযায়ী চেক করতাম, তাহলে আমরা একটা প্রসেসকে সিপিইউ তে জায়গা দিয়ে দিলে অ্যাটলিস্ট 3 সেকেন্ড চালাতাম, দেন আমরা জিনিসটাকে সুইচ করতাম। ঠিক আছে, এটাই পার্থক্য, বুঝতে পারছেন? এখানে আমরা 1 সেকেন্ড চেক করছি না, প্রতি সেকেন্ডে চেক করছি না যে নতুন প্রায়োরিটি কেউ আসতেছে নাকি, আমরা তখন এই 3 সেকেন্ড পর পর প্রায়োরিটি গুলি চেক করতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। 4 সেকেন্ড পর পর চেক করতাম, আর যদি টাইম কোয়ান্টাম দেওয়া না থাকে তাহলে আমরা 1 সেকেন্ড পর পরই চেক করবো যে নতুন প্রায়োরিটির কেউ আসতেছে নাকি। বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে একটা কোয়েশ্চেন, মানে একটু মানে নিজেদের বুঝা থেকে অ্যান্সার দেন, যে ধরেন আমাদের এই প্রসেস গুলার কোনো অ্যারাইভাল টাইম নেই, আমরা প্রায়োরিটি শিডিউলিং করতেছি প্রিএমটিভ অর্ডারে। ঠিক আছে, প্রিএমটিভ মানে সুইচ করবে আর কি। সো যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে, তার মানে কি অ্যারাইভাল টাইম সবার 0, সেই ক্ষেত্রে মানে থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি কোনো ধরনের প্রিএমশন কি হইতেছে? যদি অ্যারাইভাল টাইম সবার 0 হয় আর প্রায়োরিটি সেট করা থাকে, আমি বলতেছি যে আমি প্রিএমটিভ ওয়েতে এই সিপিইউ শিডিউলিংটা কন্ডাক্ট করব, বাট আসলে কি তখন কোনো ধরনের প্রিএমশন হবে? এক্স্যাক্টলি, তখন কিন্তু কোনো ধরনের প্রিএমশন হবে না। ধরেন আমার অ্যারাইভাল টাইমই নেই, তার মানে কি আমার সবগুলি 0 সেকেন্ডে আসছে। 0 সেকেন্ডে আসা মানে কি আমার রেডি কিউতে জিনিসগুলো প্রায়োরিটি ওয়াইজ সর্ট করা থাকবে না? তাহলে ওই অনুযায়ী তো সে এখানে চলে আসবে। আর যদি আমাদের টাইম কোয়ান্টাম বলাও থাকে যে 3 সেকেন্ড পর পর চেক করতে হবে, 3 সেকেন্ড পর আমার ওই প্রায়োরিটি ওয়ালা, হাই প্রায়োরিটি ওয়ালা যদি আবার রেডি কিউতে যায়, তাও তো সে কিউ এর সামনে চলে আসবে না? জিনিসটা হলো এরকম, ধরেন আমার কাছে প্রায়োরিটি P1 P2 P3 দেওয়া আছে, কোনো অ্যারাইভাল টাইম নাই, বার্স্ট টাইম দেওয়া আছে হলো 3 2 1। আর আমার কি বলে প্রায়োরিটি দেওয়া আছে হলো 2 1, না এরকম না, 0 2 1 এরকম ধরেন দেওয়া আছে। আর আমার টাইম কোয়ান্টাম ধরেন বলা আছে হলো 2। ঠিক আছে, এরকম ধরেন বলা আছে। এখন আমার একটা রেডি কিউ আছে আর হলো আমার গ্যান চার্টটা আছে 0 সেকেন্ডে 0 সেকেন্ড। তো 0 সেকেন্ডে আমার অ্যারাইভ করছে কে? সবগুলাই অ্যারাইভ করছে। যদি সবগুলাই আমার 0 সেকেন্ডে অ্যারাইভ করে তাহলে আমার প্রায়োরিটি ওয়াইজ এই জিনিসটা সর্ট করা থাকবে না? তো প্রায়োরিটি ওয়াইজ যদি জিনিসটা সর্ট করা থাকে, প্রথমে কে আসবে? P1, P1, পি, এবার আসবে P3, এরপর আসবে P2। ঠিক আছে, তাহলে প্রথমে কে আসবে? P1 আসলো, সে 2 সেকেন্ড এক্সিকিউট হইলো, 2 আসলো, এরপর তাকে সুইচ করতে হবে রুল অনুযায়ী। তো আমি ওকে সুইচ করে এখানে পাঠালাম, এখানে যদি পাঠাই, এখন P3 আছে, P2 আছে, আর P1 নতুন করে আসলো এখানে। তা আমার এই যে দেওয়া আছে হলো প্রায়োরিটি শিডিউলিং, তাহলে কি এই জিনিসটা আবার প্রায়োরিটি ওয়াইজ আমার রেডি কিউতে সর্ট হবে না? যদি সর্ট হয় তাহলে P1 কোন পজিশনে আসবে? তাহলে কি P1 আবার সামনে চলে আসবে না P3 এর? তার সামনে যদি P3 আগে চলে আসবে, তাহলে পরের সুইচে আমার কাকে আবার আনতে হবে? আবার P1 কেই তো আনতেছি, মানে কাইন্ড অফ জিনিসটা কি প্রিএমটিভ এর মতো, নন প্রিএমটিভ এর মতোই কাজ করে যাচ্ছে না? মানে এটাই বললাম, এই কনসেপ্টের কথাই বললাম।
ওকে, তো শিডিউলিং এর একটা লাস্ট পার্ট আমরা যদি দেখি, ঠিক আছে, শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট, এটা হলো এখন আমার শিডিউলিং অ্যালগোরিদম। তো এখানে ধরেন আমার প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম দেওয়া আছে। ঠিক আছে, ধরেন এই কয়েকটা জিনিস আমার দেওয়া আছে। এখন এটা যেহেতু আমার প্রিএমটিভ, তাহলে আমার আবার জিনিসটাকে এক সেকেন্ড চেক করতে হবে যদি টাইম কোয়ান্টাম দেওয়া না থাকে। তো ধরেন দেওয়া নাই, তো এটার আমার একটা রেডি কিউ আছে, আর এটার হলো আমার একটা, আমার জ্ঞান চার্ট আছে 0 সেকেন্ড, এটা আমার রেডি কিউ 0 সেকেন্ড। সো 0 সেকেন্ডে আমার কে কে অ্যারাইভ করছে? অনলি P4 অ্যারাইভ করছে, আর তো কেউ অ্যারাইভ করেনি। তো P4 কে আমি জায়গা দিয়ে দিলাম। সো যেহেতু প্রিএমটিভ, আমাদের 1 সেকেন্ড করে করে চেক করতে হবে। সো P4 এর জন্য আমি ধরেন 1 সেকেন্ড এক্সিকিউট করলাম, 1 সেকেন্ড এক্সিকিউট করলাম। তো এই 1 সেকেন্ড পর কি কেউ আর আসছে আমার এখানে কি বলে রেডি কিউতে? P3 আসছে। এখন আমাদের দেখতে হবে P3 যে আসছে, P3 এর রিমেইনিং জব টাইম কি P4 এর রিমেইনিং জব টাইমের থেকে কম নাকি? P4 একবার এক্সিকিউট করে ফেলছে, মানে 1 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে ওর রিমেইনিং জব কতক্ষণের আছে আর? 4 সেকেন্ড। সো আমার দেখতে হবে তা P3 এর রিমেইনিং জব টাইম কত, ওকে একবারও এক্সিকিউট করছে? ও একবারও এক্সিকিউট করে নাই। সো রিমেইনিং জব টাইম কত? P3 এর 8 আছে, 8ই থাকবে। সো কোনটা বড়, P3 বড় না P4 বড়? P3 বড়। সো এটা রিমেইনিং জব বেশি সময় আছে, সো এটাকে আমরা নিব না, আমরা P4 কে তাহলে কন্টিনিউ করব। 2 সেকেন্ড এক্সিকিউট করলো, 2 সেকেন্ড এক্সিকিউট করলো, রিমেইনিং টাইম কত? 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডে নতুন কেউ অ্যারাইভ করছে? তাহলে একে আমরা কন্টিনিউ করতে থাকি। এরপর আরেক সেকেন্ড আগালাম, আমরা 3-এ আগালাম, 3 সেকেন্ডে আগালাম। তো আরেক সেকেন্ড এক্সিকিউট করলে ওটা কিন্তু 3-এ কি কেউ অ্যারাইভ করছে? 3-এ কেউ অ্যারাইভ করেনি। সো আমরা আরেক সেকেন্ড কন্টিনিউ করি। 4-এ আসে, 4-এ কে কে অ্যারাইভ করছে? P2। তো আমার দেখতে হবে এখন আমার কিউতে আছে কি কি, P3 আছে, P2 আছে, আর হলো আমার সিপিইউ তে আছে হলো P4। তো এদের মধ্যে রিমেইনিং টাইম কাদের কম সবচেয়ে? P4 এ আমার 1, আর P2 তে কত, 10, এটা বড়। P3 তে হলো 8, এটাও আমার বড়। সো আমরা কি করব, আরেক সেকেন্ড এক্সিকিউট করলাম, 5 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করলাম। তো এটার পথে এটা তো শেষই হয়ে গেল। 5 সেকেন্ডে আর কেউ অ্যারাইভ করছে? 5 সেকেন্ডে অ্যারাইভ করছে হলো P1। সো আমার এটার কাজ তো শেষ। তো আমি এরপর আমার এখানে অ্যারাইভ করতেছে হলো P1, এটার কাজ আমার শেষ। সো P3, P2, P1 এর মধ্যে শর্টেস্ট রিমেইনিং জব কার? P1 এর।
P1 1 সেকেন্ড আমি চেক করলাম, তাহলে ওর রিমেনিং জব কত? রিমেনিং জব কত? 1। তো এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। 6-এ আরেক সেকেন্ড যাবে 0। তো 7-এ গিয়ে P1 শেষ হয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে থেকে P2 আর P1 এর মধ্যে থেকে P2 আর P1 এর মধ্যে, আচ্ছা, এখানে তো আমরা একটা জিনিস করি না, আমরা তো সর্ট করি নাই। তো আমরা যদি জিনিসটাকে সর্ট করতাম তাহলে কেমন আসতো? P1 আগে আসতো, P3 আসতো, আর এরপরে কি আসতো? P2 আসতো। তো P1 এর কাজ শেষ। এরপরে এই দুইটার মধ্যে আমার রিমেইনিং জব কার সবচেয়ে কম? P3। তো পি থ্রি আমার আসলো। তো পি থ্রি কতক্ষণ এক্সিকিউট হবে? ডিরেক্ট 8 সেকেন্ডই সে এক্সিকিউট হবে, কারণ কি, কোনো ওয়েতেই P2 এর জবের সাইজ কমার চান্স নাই। তো 8 সেকেন্ড যদি আমি এক্সিকিউট করে দিই, 8 7 15। এরপর আমার আসবে হলো, নাম কি, P2, 25। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা এসজেএফ এর একটা ইম্প্রোভাইজড ভার্সন। এসজেএফ আমরা বলছিলাম না, শর্টেস্ট জব ফার্স্ট, এরকম একটা জিনিস পড়ছিলাম না? ওইটারই ইম্প্রোভাইজড ভার্সন হলো শর্টেস্ট রিমেইনিং জব ফার্স্ট। তো আমরা যদি এরকম 1 সেকেন্ড করে চেক করতে করতে দেখি যে কোনো একটা জবের মানে নতুন একটা যে জবটা আসছে তার রিমেইনিং টাইম হলো আমার বর্তমানেরটার থেকে কম, তাহলে আমরা কন্টেক্সটটা সুইচ করে দিব। বুঝতে পারছেন? ও আচ্ছা, না, আমি আপনাদের শর্ট করে দেখাচ্ছি, আপনারা রেডি কেউ যেভাবে ইচ্ছা মেনটেন করেন, আমার এই জিনিসটা ঠিক থাকলেই হয়েছে। ঠিক আছে, জ্ঞান চার্টটা ঠিক থাকা লাগবে। রেডি কিউটা কেন আমি দেখাচ্ছি, কারণ আপনারা যদি প্রোগ্রামিং এ বা কোনো ল্যাঙ্গুয়েজে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে মেইনলি আপনাদের কি করতে হবে? প্রত্যেকটা প্রসেস যখন একটা কিউতে আসবে, সেই কিউটাকে আপনার শর্ট করে রাখতে হবে না, যেই অ্যালগোরিদম ওয়াইজ আপনি কাজ করতে চাচ্ছেন। আমি এই জিনিসটা দেখাচ্ছি আর কি। বুঝতে পারছেন? Okay. তো এগুলির যদি এখন আমি বাকি প্যারামিটার গুলি ক্যালকুলেট করি, তাহলে কত আসে বলেন তো একটু? কমপ্লিশন টাইম, তারপরে কি, টার্ন অ্যারাউন্ড টাইম, তারপরে আসে হলো ওয়েটিং টাইম, আর হলো রেসপন্স টাইম। কত আসে একটু বলেন তো সবাই? কমপ্লিশন টাইম কত আসে P1 এর? 7। P2 এর 25। P3 এর 15। P4 এর 5। টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম করলে 2। 25 থেকে 4 গেলে 21, 15 থেকে গেলে 14, আর 5 থেকে 5। ওয়েটিং টাইম কত আসবে? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তো 2 - 2 শূন্য, 21 - 10 11, 14 - 8 6, 5 - 5 শূন্য। রেসপন্স টাইম কত আসবে? রেসপন্স টাইম কি ছিল, যে ফার্স্ট কখন সিপিইউ পাইছে মাইনাস তার অ্যারাইভাল টাইম। তো P4 এর আসবে 0, P1 এর আসবে হলো 5 মাইনাস অ্যারাইভাল টাইম কত? 5 - 5 0। তারপরে ওয়েটিং ফর টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? ও আচ্ছা, ও হ্যাঁ, 0 হবে, সরি, আমি বার্স্ট টাইমের সাথে ম্যানেজ করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমার রেসপন্স টাইম ক্যালকুলেট করতেছি। তো P2 এর রেসপন্স টাইম কত আসবে? P2 ফার্স্ট পেয়েছে 15-তে। 15 মাইনাস বার্স্ট টাইম, 15 - বার্স্ট টাইম যদি করি, তাহলে 15 - বার্স্ট টাইম হলো, করলে আছে আমার হলো 5। আর আমার পিসি এর ক্ষেত্রে কখন পাইছে প্রথম? 7। 8 তো হওয়ার কথা না। 1 1 1 6 হবে এখানে তো, বার্স্ট টাইমের সাথে করছে। এটার ক্ষেত্রে হবে হলো 15 - 4। 15 - 4 না? হুম, 11। 11।
তাহলে আমার এভারেজ কত আসতেছে? এটা আমার আসতেছে হলো 2337, 37 × 5 = 42 বাই 4। এটা আমার আসতেছে হলো 17/4। এটা আমার আসতেছে হলো 17/4। ঠিক আছে, বোঝা গেছে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যালগোরিদমের পার্ট গুলো। বলেন স্যার। হ্যাঁ। দাঁড়ান আমি লিখি, একটু লিখি তাহলে। টাইম কোয়ান্টাম ইকুয়াল টু 10। হ্যাঁ, দেন P4 চলতেছে। হ্যাঁ, 5। ঠিক আছে, 5 সেকেন্ড চলবে। আপনি বলতেছেন তাহলে রিমেইনিং 5 সেকেন্ড কি স্যার আইডিয়াল থাকবে নাকি? না, আইডিয়াল থাকবে না, তখন হলো ডিরেক্ট চেঞ্জ হয়ে যাবে, 5 সেকেন্ডের পরই চেঞ্জ হয়ে যাবে। টাইম কোয়ান্টাম মেনলি তখন অ্যাপ্লিকেবল যখন হলো দেখা যাবে যে P4 এর বার্স্ট টাইম হলো 15, আপনি টাইম কোয়ান্টাম দিচ্ছেন 10। সেই ক্ষেত্রে এটা 10 সেকেন্ড এক্সিকিউট হওয়ার পর কন্টেক্সট সুইচ করবে আর 5 সেকেন্ড রিমেইনিং থাকবে, কিন্তু আগে যদি শেষ হয়ে যায় তাহলে সাথে সাথেই আমি অন্য প্রসেসকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। ওকে। আইডিয়াল থাকবে না, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এটা যে কোনোটার মধ্যেই আইডিয়াল থাকতে পারে স্যার। ঠিক আছে। এই যে শর্টেজ জব ফার্স্ট এর মধ্যে আমি যদি একটা আপনাকে সিনারিও দেই যে P1 অ্যারাইভাল টাইম হইলো আমার 8 সেকেন্ড, বার্স টাইম হইলো আমার 3 সেকেন্ড, আর P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0 সেকেন্ড, বার্স টাইম হইলো আমার 5 সেকেন্ড। ঠিক আছে, এরকম ধরেন আছে। এখন আরেকটা দিলাম P3, অ্যারাইভাল টাইম হলো আমার 10 সেকেন্ড আর 2 সেকেন্ড। তো এখন আমাকে দেখেন গ্যান চার্টটা একটু দেখি আমরা। 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে কে আসছে? 0 সেকেন্ডে কি আসবে? P2 আসবে। তো P2 কতক্ষণ এক্সিকিউট করবে? আমরা 1 সেকেন্ড 1 সেকেন্ড করে যদি চেকও করি, 5 সেকেন্ড এক্সিকিউট করলো সে। তো এখন আমার রেডি কিউতে কি আর কেউ আছে? 5 সেকেন্ডে কি আর কেউ অ্যারাইভ করছে? আর তো কেউ অ্যারাইভ করে নাই। তার মানে কি কতক্ষণ পর্যন্ত অ্যারাইভ করতেছে না? 8-এর আগে আর কেউ অ্যারাইভ করতেছে না, তো 5 থেকে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড সে আইডিয়াল আছে। ঠিক আছে। এটা আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে কোনো অ্যালগোরিদমেই আপনার মানে এরকম আইডিয়াল সিচুয়েশন থাকতে পারে। ঠিক আছে। ঠিক আছে, আশা করি এই পার্ট গুলি বুঝতে পারছেন। এখান থেকে মানে এই ম্যাথ বলেন বা এই সিপিইউ শিডিউলিং বলেন, এখান থেকে আপনারা প্রায় 10-12 মার্কের কোশ্চেন পাবেন এক্সাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে। তো আমরা একটু সাম আপ করি, আমরা কোন কোন অ্যালগোরিদম দেখছি। সিপিইউ শিডিউলিং আমরা দুই টাইপ আছে, একটা হলো নন প্রিএমটিভ আর একটা হলো প্রিএমটিভ। আমরা প্রিএমটিভ এর মধ্যে দেখছি, নন প্রিএমটিভ এর মধ্যে দেখছি এফসিএফএস, এসজেএফ, প্রায়োরিটি। আর প্রিএমটিভ এর মধ্যে কি কি দেখলাম? শর্টেস্ট রিমেইনিং জব পার্টস এসআরজিএফ দেখলাম, প্রায়োরিটি দেখলাম, আর হলো রাউন্ড রবিন দেখলাম। ঠিক আছে। তো এই সবগুলার মানে এটা তো এগুলি তো ইজি, এগুলির অল পসিবল কর্নার কেস গুলি পড়ে আসবেন, মানে কি টাইম কোয়ান্টাম সহ, টাইম কোয়ান্টাম ছাড়া কিভাবে কি কেমনে কি কাজ করে এভরিথিং। ঠিক আছে, সবকিছুই ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে। ওকে। তো আপনাদের অফলাইন ক্লাস নেক্সট কবে হবে? আচ্ছা, ঠিক আছে, 14 তারিখ বলা আছে। 14 পর আরেকটা পরে হলো আমাদের 17 তারিখে, তাই না? তাহলে 17 তারিখে আপনারা একটা সিটি দেন তাইলে সিপিইউ শিডিউলিং এর উপরে, প্রসেসর সিপিইউ শিডিউলিং। হ্যাঁ, রাউন্ড রবিন স্যার, রাউন্ড রবিন। জি। একটা টাইম কোয়ান্টাম সহ টাইম কোয়ান্টাম ছাড়া এই জিনিসটা বোঝানোর জন্য টিকিও লিখছি। আচ্ছা,
যেটা বলতেছিলাম যে আপনারা তাহলে সিটি টুটা দিয়ে দেন ইয়াতে 17 তারিখে 17/02/26 এই তারিখে দেন। সিলেবাস হলো প্রসেস আর হলো সিপিইউ স্কেডিউলিং নাকি? হ্যালো, তাহলে সবাই হলো 17 তারিখ, 17 তারিখ আমরা প্রসেস আর সিপিইউ শিডিউলিং এর উপরে সেকেন্ড সিটটা নিয়ে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে মিডের পরে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে তো হলোই। একটু অ্যাটেন্ডেন্সটা আপনারা দিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি, আমি দিয়ে দেবো। রেকর্ডিংটা অফ করে